আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের দিনটা খুবই রৌদ্রোজ্জ্বল একটি দিন। সকাল সকাল ঘুম থেকে উঠেই রোদের তাপের চোখ খোলা দেয়। তো রান্না বান্নার প্রস্তুতি নিতে গিয়ে দেখছি আজকে বাজার খরচ তেমন কিছু নেই। তো ভাবলাম চলুন আজকে একটা শাক রান্না করি। এই যে শাকটা তুলছি, বিয়ের আগে এই শাকটাকে আমি চিনতামও না। বিয়ের পর যখন শাশুড়ি মা আমাকে তুলে এনে দিয়ে বলতো বৌমা রান্না করো, তখন মনে হতো কি সব জঙ্গল এনে দিচ্ছে আমাকে, এসব কি আদৌ খাওয়া যায়? তারপর রান্না করে দিতে একদিন হঠাৎ করে মনে হলো যে একটু গুগলে সার্চ করি। তো গুগলে সার্চ করে শুনলাম যে শাকটার নাম হেঁচি শাক, অনেকে আবার হেলেঞ্চাও বলে। তো তার গুণাগুণ দেখে মনে হলো বাহ, ভালো তো, অবশ্যই রান্না করে খাওয়া যায়, এত পুষ্টিগুণ সম্পন্ন একটা শাক কেন রান্না করবো না। তো এই যে দেখুন মরিচ ছিঁড়ছি, মরিচও শেষ, মানে সপ্তাহে শেষ হলে যা হয়, বাজার খরচ সব শেষ হয়ে গেছে, তাই আজকে গাছে মরিচ দিয়ে কাজ চালাতে হবে। তো এই দেখুন, আমি আরো ছোট ছোট কিছু মরিচের গাছ লাগিয়েছি। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে নিজের বাড়িতে যদি কিছু সবজি না থাকে, অল্প টুকটাক, তাহলে কিন্তু ভীষণ মুশকিল। আর সব সময় তো আর সবার কাছে ধার কর্জ করা যায় না, এটা খুব বাজে দেখায়। এই তো আমার রান্না বান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি এখানে হেলেঞ্চা শাক নিয়েছি, তার সঙ্গে কিছু ঢেঁকি শাক, আর অল্প কিছু আলু, সব একসঙ্গে কেটে কুচি কুচি করে কেটে আমি এখন ভাজবো। এই ভাজিটা কিন্তু খেতে ভালোই লাগে। তো দেখুন আজকে রান্না বান্নার প্রিপারেশন, এর সঙ্গে আমি ডাল করব, মুগ ডাল আর মুসুর ডাল মিলিয়ে একসঙ্গে। আমাদের বাড়িতে সাধারণত মুগ ডাল আর মসুর ডাল একসঙ্গেই রান্না করা হয়। খুব হঠাৎই কোনোদিন আমি শুধু ডাল রান্না করি, মুসুর ডাল শুধু শুধু মুসুর ডাল। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড, আমার দেওররা কেউ খুব একটা পছন্দ করে না খালি খালি ডাল। ওরা মনে করে যে একটু মুখের মধ্যে অতটা স্বাদ লাগে না, তাই মুগ ডালের সঙ্গে মিক্স করে রান্না করা হয়। এই যে লবণ দিচ্ছি, সামান্য হলুদও দিয়ে দেবো, কারণ এখানে যেহেতু আলু আছে, হলুদ না দিলে এটা কেমন সাদা সাদা হয়ে থাকবে, একটু ভালো লাগবে না দেখতে, তাই আর কি। কি আম্মু? বাবা, আম্মু খেলছে টু। এই তো ভয়েস ওভার দিতে গিয়ে আমার মেয়ের সঙ্গে কথা বলছি, সে, আমি কথা বলছি, সে আমার মুখের দিকে তাকিয়ে আছে, হাসছে। একটা ওর মুখ মোছা ন্যাকড়াটা দিয়ে ও মাথায় দিচ্ছে, লুকোচুরি খেলছে। আবার টু, ওই তো আম্মু। তো আপনারা কি কখনো এই শাকটা খেয়েছেন, অথবা আপনাদের বাড়ির পাশে এসব কি নামে পরিচিত এই শাকটা? জানাতে ভুলবেন না। আর যদি কখনো খেয়ে না থাকেন, তা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বিশেষ করে জলা জায়গাগুলোতে খুব ভালো হয়, আমাদের আশেপাশে প্রচুর হয়েছে। তো এই তো আজকে প্রিপারেশন, ভাজি হয়ে গেছে, এই তো আমি নামিয়ে নিয়েছি দেখুন। কি হচ্ছে আম্মু? সরো সরো সরো, ভিডিও কাট করি। টাটা।